প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলছো, ঘরে বাইরে মাস্ক ব্যবহার করছো, ঘন ঘন সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নিচ্ছ, খাবার সময় হাত ধুয়ে নিচ্ছ। আশা করি বাসায় বসে সবাই লেখাপড়াও করছো। এখন আমি তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস করব। আজকে আমাদের বিষয় কবিতা পাঠ। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। সবাই বইটা বের করে নাও আর সিডাবল খাতা বের করো। আমরা প্রথমে কবিতাটা সবাই একটু দেখে দেখে 2-3 বার পড়ে নেই, তারপরে আমরা অর্থ প্রশ্ন জেনে নেব। আচ্ছা, আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়। চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আচ্ছা, আমরা আবারও আরেকবার পড়ে নেই। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়। চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বলো, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে, শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তাহলে আদর্শ ছেলে পড়ে আমরা কি শিখলাম বা যা জানলাম, যে আদর্শের ছেলেরা কথায় নয় কাজে বড় হয়, তারা সাহসী এবং পরিশ্রমী হয়, তাদের চেতনা থাকে, তারা বিপদে ভয় পায় না। আর বিপদে ভয় পায় না, তারা সর্বদা নিজেকে দেশের কাজে নিয়োজিত রাখে। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন, দুঃখ কষ্টে পরাজিত হয়ে ঘরে বসে থাকলে চলবে না। মুখে হাসি রেখে বুকে বল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের ছেলেদের পণ হবে, মূল পণ হওয়া উচিত আদর্শ মানুষ হওয়া। তাহলে
কবিতার কিছু অংশ দাগিয়ে নেই, যে কবিতা অংশ থেকে আমরা তিনটি প্রশ্নের উত্তর লিখব। দুটি থাকবে প্রশ্ন আর একটি হলো মূল ভাব। সবাই একটু দাগিয়ে নাও। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন। এখান থেকে শুরু করে আমাদের দেশে হবে, এখান থেকে শুরু করে চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, এ পর্যন্ত সবাই দাগিয়ে নাও। সবার দাগানো হয়েছে? আচ্ছা, মুখে মুখে আমরা একটু শব্দ থেকে শব্দের অর্থ জেনে নেই। আদর্শ অর্থাৎ ন্যায় নীতি। কবে অর্থ কখনো, কখন। কবে অর্থ কখন। বল অর্থ শক্তি। তেজ অর্থ জোর বা শক্তি। পণ অর্থ প্রতিজ্ঞা বা শপথ। চেতনা অর্থ জ্ঞান, খাটা, পরিশ্রম করা। কল্যাণ অর্থ মঙ্গল বা ভালো। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। ড্যাশ তুমি বাড়ি যাবে, কবে তুমি বাড়ি যাবে। আমাদের ড্যাশ মানুষ হতে হবে, আমাদের আদর্শ মানুষ হতে হবে। কঠিন কাজে মনের ড্যাশ দরকার, মনের বল দরকার। আমরা দেশের ড্যাশ করতে চাই, কল্যাণ করতে চাই। দেশের ভালোর জন্য আমাদের পণ করা উচিত, আমাদের পণ করা উচিত। মানুষের ড্যাশ আছে, পাথরের নেই। মানুষের চেতনা আছে, পাথরের নেই। যখন তখন তেজ দেখানো ভালো নয়। খুব খাটা হয়েছে, এখন বিশ্রাম। মুখে মুখে উত্তর বলিও লিখি। আমাদের শিশুরা কিসে বড় হবে। আমাদের শিশুরা
অনলাইন কেন? আচ্ছা দেখো এখানে লাল উঠলো কেন? ওটা কি করবো, আবার মুছবো? না না না, হয়েছে, শুরু হয়েছে, জানাটার সামনে যান। কিন্তু করছিলাম তো 10 মিনিট, সেগুলো আছে তাই নাই তো। আবার নতুন থেকে শুরু করেন, হয়েছে। স্টার্টারে দিয়ে দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি স্বাস্থ্যবিধি মেনে চলে সবাই ভালো আছো। নিশ্চয়ই ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নিচ্ছ, ঘরে বাইরে মাস্ক ব্যবহার করছো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলছো এবং ঘরে বসে আশা করি লেখাপড়াও সবাই করছো। আমি এখন 3য় শ্রেণীর বাংলা ক্লাস করছি। তোমরা সবাই বই এবং সিডাব্লিউ খাতা বের করে নাও। আজকে পাঠের বিষয় কবিতা আদর্শ ছেলে। আদর্শ ছেলে লিখেছেন কুসুম কুমারী দাস। তোমরা সবাই বই সামনে রাখো, আমি পড়ছি, সবাই একটু বইটা বের করে দেখে নাও। কোথায় থামতে হবে, কোথায় প্রশ্নবোধক, কোথায় দাঁড়ি, কবিতাটা কিভাবে পড়তে হবে তোমরা সবাই শিখে নাও। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আমি আবারও পড়ছি, তোমরা শোনো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যা সে কি মরে রয়, সে ছেলে কে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই মন, মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আচ্ছা, কবিতাটি পড়ে আমরা যা শিখলাম বা জানলাম, আমাদের দেশের ছেলেরা কথাই না বড় হয়ে কাজে বড় হয়, কাজে বড় হয় বা হবে, তারা সাহসী এবং পরিশ্রমী হয়, তাদের চেতনা থাকে, তারা বিপদে ভয় পায় না, তারা সবসময় দেশের কাজে নিজেকে নিয়োজিত রাখে, তাদের মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে, কিন্তু দুঃখ কষ্ট নিয়ে বসে থাকলে চলবে না, বুকে বল মনে সাহস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের দেশের ছেলেদের এই পণ করতে হবে যে আমাদের আদর্শ মানুষ হতে হবে। তাহলে
আমরা একটু শব্দের অর্থগুলো জেনে নিই। চেতনা অর্থ জ্ঞান, শক্তি অর্থ বল, খাটা অর্থ পরিশ্রম করা, কল্যাণ অর্থ মঙ্গল বা ভালো, পণ অর্থ প্রতিজ্ঞা বা শপথ, তেজ অর্থাৎ জোর বা শক্তি, কবে অর্থ কখন, আদর্শ হলো ন্যায় নীতি। তাহলে ঘরের ভিতরের শব্দগুলি খালি জায়গায় বসে বাক্য তৈরি। ড্যাশ তুমি বাড়ি যাবে, ড্যাশ তুমি বাড়ি যাবে, কবে তুমি বাড়ি যাবে। আমাদের ড্যাশ মানুষ হতে হবে, আদর্শ মানুষ হতে হবে। কঠিন কাজে মনের ড্যাশ দরকার, বল দরকার। আমরা দেশের ড্যাশ করতে চাই, কল্যাণ করতে চাই। দেশের ভালোর জন্য আমাদের পণ করা উচিত। মানুষের ড্যাশ আছে, পাথরের নেই। মানুষের চেতনা আছে, পাথরের নেই। যখন তখন তেজ দেখানো ভালো না। খুব খাটা হয়েছে, এখন বিশ্রাম। আচ্ছা, মুখে মুখে উত্তর বলি ও লিখি। আমাদের শিশুরা কিসে বড় হবে? আমাদের শিশুরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের শিশুরা কি পণ করবে? আমাদের শিশুরা পণ করবে আদর্শ মানুষ হতে হবে। বিপদ এলে শিশুরা মনে সাহস এবং বুকে বল নিয়ে সামনে এগিয়ে যাবে। কেমন ছেলেকে কেউ চায় না, কথায় কথায় যার চোখে জল, মাথা ঘুরে যায়, এমন ছেলে কেউ চায় না। শিশুদের কিভাবে খাটতে হবে? শিশুদের শক্তি দিয়ে হাতে প্রাণে খাটতে হবে। কেমন করে দেশের কল্যাণ হবে? ছেলেরা মানুষ হলে, আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ হবে। আচ্ছা, সবাই একটু দাগিয়ে নাও, কবিতা অংশ দাগিয়ে নাও। এই কবিতা অংশ থেকে আমাদের 3টি প্রশ্ন লিখতে হবে, 2টি প্রশ্ন, একটি মূল ভাব। দেখো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে। এখান থেকে দাগিয়ে নাও। চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়। এ পর্যন্ত সবাই দাগিয়ে। এখন আমরা প্রশ্নের উত্তর আর মূল ভাবটা লিখে নেই। সবাই CWতে লিখে নাও।
যে বেশি কথা বলে তাকে মানুষ পছন্দ করে না, যে কাজ করে সেই বড়। তাই কবি বলেছেন, আমাদের দেশের ছেলেরা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমাদের দেশের ছেলেরা কি পণ করে? অনর্থ, ইচ্ছা বা সংকল্প। আমাদের পণ শব্দের অর্থ ইচ্ছা বা সংকল্প। আমাদের দেশের ছেলেদের দেশের জন্য কাজ করতে হবে, আর তাই আমাদের ছেলেরা মানুষ হতে হবে এই পণ করবে।
মুছে দিলাম, এবার সবাই গড় আকার মূল ভাব লিখে নিন। কবিতাংশের মূল ভাব লিখুন। আমাদের দেশের ছেলেদের কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। বড় হয়ে কাজে বড় হতে হবে। তাদের হাসি খুশি সাহসী ও মনে তেজ থাকতে হবে। বিপদ এলে সামনে এগিয়ে গিয়ে বিপদের মোকাবিলা করতে হবে। দেহে রক্ত মাংস ও প্রাণ থাকতে হবে। তাহলে মূল ভাব লিখে নাও সবাই, সবাই মূল ভাবটা লিখে নাও। আমাদের দেশের ছেলেদের কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। তাদের হাসি খুশি সাহসী ও মনে তেজ থাকতে হবে। বিপদ এলে সামনে এগিয়ে গিয়ে বিপদের মোকাবিলা করতে হবে। দেহে রক্ত মাংস ও প্রাণ থাকতে হবে। এসডব্লিউ তুলে নাও। এসডব্লিউ থাকবে শব্দের অর্থ লিখো। আদর্শ তবে বল তেজ
চেতনা খাটা তোমরা এসডব্লিউ শব্দের অর্থ করে নিয়ে আসবে, সবাই লিখে নেবে। সবাই ডায়েরি বের করো, পড়া লিখে নাও। একজন পড়ুয়ার কথা। পড়া থাকবে একজন পটুয়ার কথা। সবাই অনুশীলনী দেখো, 70 পৃষ্ঠা। ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকের শব্দের সঙ্গে মেলা। ছেলে, মেয়ে, বড়, ছোট, হাসি, কান্না, বিপদ, আপদ, দেশ, বিদেশ, চোখ, কান, হাত, পা। সঠিক উত্তরটি বাছাই করে বলিও লিখি। দেশের জন্য কি রকম ছেলে বা শিশু চায়? কাজে নয় কথায় বড়, কথায় নয় কাজে বড়, কথা বেশি কাজ কম, কথা কম কাজ কম, কথায় নয় কাজে বড়। আচ্ছা, হাত পা সবারই আছে, নিচে কেন ভয়? কবি এই কথা কেন বলেছেন? সাহস যোগাবার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য, শক্তি অর্জনের জন্য, চরিত্রবান হওয়ার জন্য। সাহস যোগাবার জন্য, শক্তি অর্জনের জন্য। শক্তি অর্জনের জন্য। কবি কোন ধরনের ছেলে শিশু প্রত্যাশা করেন? কথায় কথায় যার চোখে জল আসে, অল্পতেই যার মাথা ঘুরে যায়, যার চেতনা রয়েছে। উত্তর হবে যার চেতনা রয়েছে। সবার মনে, সবার সামনে যে সংকোচ। নিচের শব্দগুলোতে প্রয়োজন মতো দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে লিখি ও পড়ি। হাত, কমা, পা, কমা, মুখ, কমা, বুক, কমা, কান, কমা, নাক, কমা, পিঠ ও কোমর। আমার নাম আলো দাড়ি। তুমি কোন শ্রেণীতে পড়ো? প্রশ্নবোধক। আমি রোজ বিদ্যালয়ে যাই। আমার বিদ্যালয়ে যেতে ভালো লাগে দাড়ি। নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করি। মানুষ। আমাদের ছেলেদের আদর্শ মানুষ হতে হবে। বিপদ। বিপদ আসলে সামনে এগিয়ে যেতে হবে। শরীর। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা দরকার। চেতনা। আদর্শ ছেলেদের চেতনা থাকতে হবে। কল্যাণ। আদর্শ ছেলেদের আমাদের দেশের কল্যাণ করতে হবে।
আপনারা সবাই বাসায় লেখাপড়া করবে। আবারও বলছি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। ঘরের বাইরে অবশ্যই মাস্ক পরবে। ঘন ঘন সাবান ধুয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবে। HW ঠিক মতো করবে। আগামীতে আবার তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা অনেকেই দিয়েছ, অনেকে দাওনি। আগামী বার্ষিক পরীক্ষায় সবাই যেন অংশগ্রহণ